স্যার আপনার হাতে তো অনেক ক্ষমতা, আপনি তো ইচ্ছে করলেই অনেক কিছু করতে পারেন স্যার। বাস হয়ে গেছে। এবার আমি বলি, বেরিয়ে যান, নাহলে কিভাবে বাড়ি খালি করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আপনি আমার বাবার সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না। টুকাই, বাবা আমাকে বলতে দাও। আরে মশাই, আপনার তো উচিত আমাদেরকে হেল্প করা। আপনি দেখছেন না কিভাবে অন্যায়ভাবে আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে বাড়ির বাইরে? আপনি দেখতে পাচ্ছেন না? এই বাড়ির সমস্ত কাগজপত্র আমাদের কাছে রয়েছে, খাজনা রসিদ থেকে শুরু করে নিউট্রিশনের সার্টিফিকেট সবটা। তারপরেও কেন আমাদেরকে এটা ফেস করতে হবে? কেন ফেস করতে হবে? এটা কি ধরনের দাদাগিরি? আপনারা তো অন্যায় করছেন। আপনি মিনিস্টার হতে পারেন, কিন্তু আপনি ভুলে যাবেন না দেশে কিন্তু আইন আছে। আমরা এভাবে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি না, আপনারা এভাবে আমাদের বের করে দিতে পারেন না। চুপ! তখন থেকে খালি একই কথা ভাঙা রেকর্ডের মতো কানের সামনে বাজিয়ে চলেছে, বাজিয়ে চলেছে, বাজিয়ে চলেছে। এই মেয়ে, আমাকে আইন শেখাতে আসবে না। আমি যেটা করি সেটাই আইন। আর দাদাগিরির কথা বলছো? এখনো কোনো দাদাগিরি তো কিছু দেখোই নি, দেখবে এবার দাদাগিরি কাকে বলে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এই যে আপনারা এত বড় বড় কথা বলছেন, কেন বলছেন? নোটিশ পাঠানো হয়নি? কর্পোরেশন থেকে লোক আসেনি কি? হ্যাঁ, টাইম দেওয়া হয়নি? হ্যাঁ, কিন্তু আবার বিউটি মুখে মুখে কথা। কি বুঝতে পারছি না, এত বড় বড় কথা মুখে আসে কি করে? যা কিছু হচ্ছে সব আইন কানুন মেনেই হচ্ছে, কোনো কিছু বেআইনি হচ্ছে না। বরঞ্চ তোমরা বেআইনি ভাবে এই বাড়ি জবরদখল করে বসে আছো। আর এই যে মেয়ে, তুমি তো বড় বড় কথা বলো কেন? আর একটা কথা বলবে না, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। আপনি আমার স্ত্রীর সঙ্গে এইভাবে কথা বলবেন না। দেখুন, আমরা আপনাকে যথেষ্ট সম্মান দেখাচ্ছি, আশা করব আপনি সেটার সুযোগ নেবেন না। কারো কেউ নই তো আমি, কেউ আমার নয়, স্বামী স্ত্রী পুত্র কন্যা সংসার কে কার? এবার এটা একটা জিনিস বড্ড খারাপ লাগছে আমার, কি বলুন তো, সবাই বড্ড কথা বলে, বকর 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 বকর। আমার নিয়ম উল্টো, কথা কম কাজ বেশি। ওই দেখো দাঁড়িয়ে আছে, যা কাজ কর যা। তোরা ওখানে দাঁড়িয়ে কেন? এমনি এমনি নিচ্ছি তোদের।
বড় স্পর্ধা! আমার বাড়ির লোকেদের গায়ে হাত দিচ্ছেন! হাত সরান! আমাকে চোখ রাঙাচ্ছ বিউটি? আমার সঙ্গে বাঙা নিচ্ছ? যাও না সাধারণ মিত্রকে। আপনি কে? আপনি কেমন? আমি কেন? দরকারে সবাইকে জানাবো। আপনার কাজ আমাদের ভালো মন্দের খেয়াল রাখার। আপনি যে কুকীর্তিগুলো করে বেড়াচ্ছেন সেটা প্রয়োজনে সবাইকে জানাবো। দাদুকে বলবো, প্রেস মিডিয়াতে বলবো, আপনার গুণকীর্তি সবাই জানবে, তখন আপনি আরো ফেমাস হয়ে যাবেন। তখন আমি দেখবো আপনি কিরম ভাবে বলেন সাধারণ মিত্রকে চেনো না। আমার বাড়িতে ঢুকে আমার বাড়ির লোকের গায়ে হাত তুলছেন, আপনার সাহস তো কম নয়? আপনি আমার চোখের সামনে আমার বাড়ি জিনিসপত্র ভাঙচুর করছেন। এত সহজে তো আপনাকে আমি ছাড়বো না। বাহ, দেখতে ছোটখাটো, তেজ আছে। শোনো রে, ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ নেই। একদিন সময় দিলাম, কাল সকালের মধ্যে বাড়ি ফাঁকা করে দেবে। রাত যেটা দেখলে সেটা ট্রেলার ছিল, কাল পুরো সিনেমা দেখাবো। বিউটি, আচ্ছা কাজল, একটা কথা বলো। ও, তুমি কি বেরোচ্ছ? আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি। আচ্ছা শোনো, আমার টাইম আছে, তুমি বলতে পারো। বলছি, উর্মির কি কিছু হয়েছে? কেন বলো তো? না, কাল থেকে উর্মি মেজদা আর মেজ বৌদিকে বারবার ফোন করেছে। কারণটা আমি জানি না, তবে নিচে কথা বলতে আমি শুনেছি। আচ্ছা তুমি কি কিছু জানো? উর্মির কোনো বিপদ হয়নি তো? ওমা, সে কি কথা, আমিও তো কিছু জানি না। আমার সাথে তো উর্মির কয়েকদিন কথা হয়নি। ও, সন্দেহ হচ্ছে বুঝলে। না, মনটা বারবার বলছে যে উর্মির হয়তো কিছু হয়েছে। মাকে তো ভয় করেও আমাকে কিছু বলবেও না, আর তোমাকেও ফোন করে কিছু জানায়নি, এটা ভেবেই তো অবাক হচ্ছি আমি। কি করি বলো তো? আমি বরং একটা ফোন করি ওকে, না না বুঝলে? না, থাক থাক থাক, আমি বরং আমাদের বাড়িতে গিয়ে দেখি ওর কিছু হয়েছে কিনা। কেমন? শোনো, বলছি আমাকে ওর সাথে করে নিয়ে যাও। তুমি যাবে? ঠিক আছে, তুমি অফিস থেকে ফেরো, তারপর নয় একসঙ্গে বেরোবো। ঠিক আছে। ওরা গেন্টি, এ কিছু খাওয়ার ব্যবস্থা করো তো, কেউ কিছু খায়নি, খুব খিদে পেয়েছে। না রে মা, আজ আর কারোর গলা দিয়ে কোনো খাবার নামবে না। আচ্ছা বাবা, টেনশন করে কি হবে বলো তো? এত বেশি টেনশন করলে এবার কিন্তু আরো বেশি বেশি করে শরীর খারাপ করবে। ওরা গেন্টি, কিছু একটা ব্যবস্থা করো না। আমি তাহলে দুটো ভাতে ভাত বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাই করো। হিমুরে, একটা কিছু উপায় ভাব। বাড়ি শুদ্ধ সবাই তো এবার পথে বসবো। ও হ্যাঁ, আচ্ছা আমি একটা কথা বলছি, বুঝলি? শোন মন দিয়ে। বড় বৌমা, শোনো শোনো কথাটা বলছি। কি, নাতবুর ব্যাপারে আমাদের কিন্তু এবার কিছু ভাবা দরকার। উর্মির ব্যাপারে আবার কি ভাববো বলো তো ছোট কাকি? না, কি ভাববে আমার ব্যাপারে? হ্যাঁ, না বলছি কি, এদিকে আয়, এদিকে আয়।
দেখ আমি কতগুলো কথা তোকে বলবো, হ্যাঁ, সেগুলো কিন্তু তোকে মন দিয়ে শুনতে হবে আর সেগুলো বোঝবার চেষ্টা করতে হবে, ঠিক আছে? কি এমন কথা ছোট ঠাম্মি যে এমনি করে বলছো? দেখ, কালকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, মানে কালকেই করছিলাম। আমাদের না তোর জন্য খুব খারাপ লাগছে। না মানে দেখ, মানে তোর তো এইটা হওয়ার কথা না, মানে আমাদের জন্য তো তোর পথে বসার কথা নয়। তুই কেন এত কিছু সহ্য করবি বল দেখিনি? মানে আমাদের জন্য তুই আমাদের কত আদরে নাচবো বল দেখিনি? মানে তোর তো এই কষ্টটা সহ্য করার কথা নয় না। হ্যাঁ উর্মি, তুমি কত বড় বাড়ির মেয়ে বলো তো, আর আজকে এই দিন দেখতে হচ্ছে তোমাকে। হ্যাঁ রে নাথবউ, কত স্বাচ্ছন্দ্যে তোর বেড়ে ওঠা, অথচ আমরা তার সিকি ভাগও তোকে দিতে পারিনি। তুই কিন্তু হাসি মুখে সব মেনে নিয়েছিস। দেখ কি এইভাবে তো তোর আজকে রাস্তায় নেমে দাঁড়াবার কোনো কথা ছিল না। তুই আমাদের জন্য এত কিছু করেছিস, আমরা তোকে কিচ্ছু দিতে পারিনি। না না, অথচ দেখ আজ একটা এত বড় বিপদের মধ্যে তোকে আমরা টেনে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই তো ওই জন্য আমরা সবাই একটা কথা বলছিলাম যে তুই বরং মানে কটা দিনের জন্য তোর বাপের বাড়িতে গিয়ে থাক, বুঝলি? হ্যাঁ মানে কয়েকটা দিন, মানে ওই যে কটা দিন এই অবস্থাটা চলে, তাই না? হ্যাঁ বড় বউ বল, তারপরে একটা বাড়ির টাড়ি জোগাড় করে তো আমরা ওকে আবার নিয়ে চলে আসব। মানে এই কটা দিনের জন্য তুই যদি একটু মানে ওই আর কি। আরে তোরাও কিছু বল না। সেটাই বোধহয় ঠিক হবে গো ছোট কাকি। হ্যাঁ হ্যাঁ রে নাথবউ, তোর ছোট ঠাম্মি ঠিকই বলেছে। তুই কটা দিন বাপের বাড়িতে গিয়ে থাক, এই বিপদের মধ্যে তুই আর থাকিস না। এখন আমরা তোর কষ্ট আর দেখতে পাচ্ছি না রে মা। এখন যেটা হচ্ছে সেটা হলো যে আমাদেরও তোকে ছেড়ে থাকতে খুব কষ্ট হবে, কিন্তু মা মানে যেটা বলছি না মা গো, তোর ভালোর জন্য বলছি মা। হ্যাঁ একটুখানি মেনে নে আমাদের কথা, কেমন? হ্যাঁ মা। কি রে উর্মিমা, পড়ে আছিস কেন? বল না, কিছু বল। ঠিক আছে, আমি বাড়ি চলে যাব। আর কোনোদিন ফিরবো না এই বাড়িতে। এই উর্মি, এটা তুমি কি বলছো? আর কখনো ফিরবে না মানে? ঠিকই তো বলেছি টুকাই বাবু, তোমরা তো আমাকে নিজের মনে করো না, ফ্যামিলির একজনও মনে করো না, তাই চলে যেতে বলছো যখন চলেই যাব। তুই এইসব কি বলছিস? এমন কোনো কথা তো তোকে বললুম না আমরা। এই কথাটাই বলেছো ছোট ঠাম্মি, যদি তোমরা আমাকে নিজের মনে করতে, ফ্যামিলির একজন মনে করতে, তাহলে এত বড় কথাটা কখনোই বলতে পারতে না। উর্মি তুমি আমাদের ভুল বুঝছো। দেখো তোমাকে আপন ভাবি বলেই না আমরা কেউ তোমার কষ্টটা দেখতে পাচ্ছি না, তাই জন্য এই কথাটা বলে ফেলেছি। ও মা, মারে আমার দিকে তাকা, কি বলছিস তুই? হ্যাঁ ওরে, তুই আমাদের সঙ্গে বাস্তু হারার মতো পথে পথে ঘুরে বেড়াবি, সেটা সহ্য করতে পারবো না, তাই জন্য এই কথা তোকে বলা হয়েছে, আর অন্য কোনো কারণে নয় রে মা। তুই তো কিছুদিনের জন্য যাবি মা, চিরকালের জন্য তোকে চলে যেতে কেউ বলতে পারে? এরা আমরা পারি? তুই যে আমাদের মেয়ে। না বাবা, মুখে বলো, তুমি কোনোদিন আমাকে মেয়ে বলে ভাবোইনি। আমি একদম ঠিক বলছি, যদি মেয়ে বলে ভাবতে তাহলে আমাকে এভাবে চলে যেতে বলতে পারতে না। তোমরা শুধু আমার কষ্টের কথা ভাবছো, তোমাদের কষ্টের কথা। তোমরাও তো আমার ফ্যামিলি, তোমরা ভাবলে কি করে তোমাদেরকে অবস্থায় ছেড়ে আমি চলে যাব? এতদিনে তোমরা আমাকে এই চিনলে? না না,
উর্মি, তুমি আমাদের ভুল বুঝছো। আমরা সবাই তোমাকে খুব ভালো করে চিনি এবং সেই জন্যই চাই না যে তুমি এই ঝামেলার মধ্যে থাকো, এই পরিস্থিতির মধ্যে থাকো। কারণ তুমি এর মধ্যে থাকলে তুমি ওটাকে সলভ করার চেষ্টা করবে, আর যদি সফল না হও তখন আরো ভেঙে পড়বে, আরো দুঃখ পাবে। তাই আচ্ছা ছোটকা, এটা কি সত্যি কিছু এসে যায়? তবু তো আমি জানবো যে আমি আমার ফ্যামিলির জন্য কিছু করতে গিয়ে দুঃখ পেয়েছি। তোমরাই তো আমাকে শিখিয়েছো যারা সুখে দুঃখে সবসময় পাশে থাকে তারাই পরিবার। আমরা তো এতদিন একসঙ্গে এত ভালো খারাপ মুহূর্ত কাটিয়েছি, বাড়িতে চোর ঢোকা থেকে শুরু করে টুকাই বাবুর কেস, তাহলে আজকে কেন নয়? হ্যাঁ আমি মানছি যে তোমরা আমার ভালোর জন্যই বলছো যাতে আমি চলে যাই, কিন্তু একবারও কি কেউ ভেবে দেখেছো যে এতে আদৌ আমি ভালো থাকবো কিনা? আমার ভালোবাসার মানুষগুলো মাথার উপর ছাদ হারিয়ে রাস্তায় বসে থাকবে আর আমি অন্য জায়গায় চলে যাব? এতটা স্বার্থপর ভাবো তোমরা আমাকে বাবা? হ্যাঁ তো বলতেই হয় যে তোমরা আমাকে এই ফ্যামিলির একজন বলে ভাবোই না, এই সংসারের কেউ মনেই করো না। না নাথ বউ না, তুই এই সংসারের প্রাণ, তোকে ছাড়া কি আমরা ভাবতে পারি কখনো? ভুল হয়ে গিয়েছে মা, বড্ড বড় ভুল হয়ে গিয়েছে, আমাদের মাফ করে দে। আর কখনো কোনো দিন এমন কথা তোকে বলবো না, কখনো না। আমাদের সত্যিই খুব ভুল হয়ে গেছে, তোকে এই কথাটা বলা উচিত হয়নি, উচিত তোকে অন্তত এই কথাটা বলা আমাদের উচিত হয়নি। প্রত্যেকটা কঠিন পরিস্থিতিতে তোমাকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি উর্মি। আজ তুমি অনেকটা মনের জোর বাড়ালে আমার, অনেকটা। বেশ, তাহলে এবার এই মনের জোরটা নিয়ে ভাবো যে আমরা এবার কি করব। আর এবার সবাই চোখে জল মুছো তো জল মুছো, আর আমাকে নিয়ে তো ভাবতে হবে না। আচ্ছা কি মুশকিল আছে, তোমাদের কাছেও কি আমাকে যেতে হবে? পিসিমণি চোখে জল মুছো। ও ছোটকা, আরে এবার তো বলো কি করব আমরা? উর্মি, আমাদের যদি বাড়ি ছেড়ে যেতেই হয় তা আমরা যাবো কোথায়? কোথায় যাবো বড়দা? জানি না রে ছোট, আমি জানি না কোথায় যাব, কি করবো এরপর, কিচ্ছু জানি না, আমার কিচ্ছু মাথায় আসছে না। বাবা শোনো না, আমার কাছে না একটা আইডিয়া আছে। আমার যখন ওই বাড়িতে যাওয়ার কথা হচ্ছিলই, তো আমরা সবাই মিলে যদি ওই বাড়িতে যাই। অন্তত সে কদিন যে কদিন কোনো ব্যবস্থা হচ্ছে না। না উর্মি, তুমি যেটা বলছো সেটা হয় না, আমরা ও বাড়িতে যেতে পারবো না। কেন না করছো টুকাই বাবু? কেন ওখানে গেলে কিসের প্রবলেম? দেখো উর্মি, তুমি ফোন করে তোমার কাকার কাছে হেল্প চেয়েছো, আমি তো কিছু বলিনি। তা এখন সপরিবারে গিয়ে ওই বাড়িতে উঠতে বলো না প্লিজ, পারবো না সেটা। টুকাই ঠিক কথাই বলেছে উর্মি, এতগুলো লোক নিয়ে কুটুম বাড়িতে ওঠাটা ঠিক হবে না। তুমি জোর করো না, ওতে আমাদের সম্মানে লাগবে। তাহলে কি করবো আমরা? রাগি আন্টি কোথায় যাব? এখনো বিশ্বাস করতে পারছি না, কি থেকে যে কি হয়ে গেল। কত স্বপ্ন ছিল হেমুর বাবার এই বাড়িটাকে ঘিরে, এই বাড়ির ভিতে প্রত্যেকটা ইটে আমাদের সমস্ত মধ্যবিত্ত স্বপ্নগুলো মিশেছিল। ওর হাত ধরে এই বাড়িতে মিনু এসেছিল, ছেলে পুলের বিয়ে হয়ে বউরা এলো, তারপর নাতি নাতনি, এদের নিয়ে ভরা সংসার আমার। এই সব ছেড়ে যেতে হবে? আমি যখন এই বাড়িতে প্রথম এলুম তখন হিমুটার কয়েক বছর না দিদি? তারপর বাপ্পা এলো, মিনি এলো, ছোটন এলো, সব কটা ছেলে পুলে এই বাড়িতেই বড় হলো। এই বাড়ির দেয়াল ধরে ধরে কত হাঁটতে শিখলো। তোমার মনে আছে বাপ্পা কিরম বিনি আর ছোটনকে ধরে ধরে মারত, আর বিনিটা টলমলো পাই তোমার পেছনে গিয়ে লুকুতো। ওই ছাদটা আমি সব বাচ্চাগুলোকে নিয়ে শীতকালে রোদ্দুরে বসতাম, গল্প শোনাতাম। এই বাড়িটার কোনায় কোনায় গোটা জীবনটা জড়িয়ে আছে, এটাকে ছেড়ে কোথায় যাবো বলো তো?
কত ঘটা করে এ বাড়িতে বিনির বিয়ে দিয়েছিলাম, কত লোকজন, কত কিছু। আবার ওইখানটায় ছোটন বসে তার বন্ধুদের রিহার্সাল করতো। চোখে স্বপ্ন একদিন সিনেমার হিরো হবে। সব সব আজ স্মৃতি হয়ে গেল। তারপর আমি এলাম, মেজো এলো, ধীরে ধীরে এই পরিবারটা বাড়তে থাকলো। ছোট্ট ছোট্ট পায়ে আমাদের জীবনে এলো টুকাই, মুমু, মিমি, গৌরী। তখন ওদেরকে নিয়ে কিভাবে দিন কেটে যেত বলো ছোট কাকি? মনে আছে মিমিটার আবার একটা নেশা হয়েছিল আঁকার। মনে থাকবে না আবার? সারা বাড়িতে আঁকি বুকি করে রেখেছিল। সবসময় কেন আমার সাথে এরকম লেকপুল করো তোমরা, বলো তো? কি এমন খারাপ আঁকতাম আমি? আসলে এই বাড়িটা তো ইট কাঠ পাথরের বাড়ি নয়, এ তো স্মৃতির ভান্ডার। এই বাড়িটা ছেড়ে দেওয়া মানে তো বাবার স্মৃতিটাও বিসর্জন দেওয়া। ছোটবেলায় যখন বাবা এই বাড়িটা বানালো, আমি কি আনন্দ পেয়েছিলাম। সারা বাড়িটা দৌড়ে দৌড়ে বেড়াতাম আর দেখতাম এটা কি সুন্দর বাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি। দেখো, আর আমাদের ঘরকে কখনো ধুয়ে যেতে দেবো না। এইভাবে আমি আমাদের ঘর আঁকলে রাখবো। যতই ঝড়ঝাপটা আসুক, ঢেউ আসুক না কেন, যাই হোক, কথা দিলাম। আজ আমার এত ভালোবাসার সংসার চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। চলো সবাই, যেতে যখন হবেই, মায়া বাড়ি আর লাভ নেই। যার যতটুকু নেয়ার সব গুছিয়ে নাও। ঠিক বলেছ দিদি, গুছিয়ে নি। কিছুই তো নেই এই স্মৃতিগুলো ছাড়া। যাবার সময় বরং এই স্মৃতিগুলোকেই আঁচলে বেঁধে কুড়িয়ে কাছিয়ে নিয়ে যাই।